ওকে আসতে বল। ভাই তেল তো সাবধানে পাবেন, ওস্তাদে মাথা গরম হয়। আচ্ছা ঠিক আছে। স্টপ। এই যে সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নামই রানা, আপনার সাথে কিছু দরকারি কথা ছিল। হ্যাঁ, তোর নাম আমি অনেক শুনেছি। দেখ এখন আর তো আমার হাতে সময় খুব কম রে, চল যেতে যেতে কথা হবে। আয়। এটা দেখছিস না, ডাবলা স্কুল, এটা আমার। ওয়ালাইকুম আসসালাম। সবাই বসেন বসেন, আছে সবাই বসেন। ভাই এই বস। ওয়ালাইকুম দাদা। এই একটা 1 কাপ কফি আন। চাই বেল সাপ। ভাই আপনি এত টাকা পয়সার মালিক কিভাবে হলেন? শুনবি? হ্যাঁ একটু শুনতে তো চাই, বলেন। অনেক বড় আমার জীবনের কাহিনী রে। আচ্ছা তাহলে শোন, তাহলে শোন আমার জীবনের কাহিনী। আমার ছোটবেলা থেকে এখানে আসা যাওয়া চলে। আমার এক মালিক ছিল এখানে। এই চা স্টোরটা দেখছিস না, আমি এখানে কাঠ বোয়ার কাজ দেখতাম। একদিন হঠাৎ করে একটা কাপ নিলাম আমি এখান থেকে, নিয়ে একদিন তোকে কপিটা দিলাম। হঠাৎ করে দিতে গিয়ে হাত কটকে পড়ে গেল। আহারে, নাপকে ভেঙে গেল। মালিক এসে আমাকে একটা পর চোর ঘুষি থাপ্পড় পদবি, রাগ সামলাতে পারলাম না, কাপটা এবার তুলে নিলাম। মালিকের গলায় নিয়ে নাও, মালিকের গলা দুয়ার কান পেয়ে গেল। আরে কপাল আমার, কি করব আমি। 7 বছরের যিনি চলে গেলাম ছেলে আমি। 7 বছর দেখতে দেখতে জেলে আমার অন্ধকার জীবনে কাটিয়ে দিলাম। চলে আসলাম সোজা আমি সাইজ পথ। এসে দেখছি মালিকের ছেলে ক্যাশে বসে আছে। আমাকে দেখে থরথর করে কাঁপতে লাগলো। হয়, আমি বললাম কি খবর তোর এখানে? কোনো কথা না বলে মালিকের ছেলে আমার দিকে তাকিয়ে ক্যাশের চাবি আর ক্যাশ বুঝে দোকান ছেড়ে চলে গেল। আমি যে ক্যাশে বসলাম, বুঝেছিস? তারপর যে আমি ক্যাশে বসে আমি হয়ে গেলাম এই ডাবলা চা স্টোরের মালিক। বিশাল সাম্রাজ্য আমার। ডাবলা মানে রক্ত জানিস? নারবি টাইগার লাশ। নাম আমার ডাবলা, বাজায় আমি তবলা। তারপরে এই যে এগুলা সব মানুষ দেখছিস না, এগুলো আমাকে পরে কেন কেন ছালান দেয় জানিস? আমাকে ভয় পায়, ভয়। এ হলো ভয়ে মান, বুঝছিস? এ ভাই, আর কিছু কি শুনবি?